চাল কুমড়া দিয়ে ইলিশ মাছের চমৎকার একটি রেসিপি নিয়ে চলে আসলাম আমি জান্নাত স্বপ্ন থেকে জান্নাতুল ফেরদাউস। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় আত্মীয় স্বজন পরিবার পরিজন নিয়ে ভালো আছি। তো যাই হোক, আমি সুন্দর একটা রেসিপি নিয়ে চলে আসলাম। এই শীতে চাল কুমড়া দিয়ে ইলিশ মাছের রেসিপিটা খেতে আসলেই মজা লাগে। এছাড়াও বলা যায় শীতকালে যে কোনো তরকারি খেতে খুব বেশি মজা, যদি একটু ভালোভাবে রান্না করা যায়। তো আমি 4 পিস ইলিশ মাছ নিয়ে নিলাম লেজ সহ। তো সেগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, চাল কুমড়াও কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি চলে আসলাম চুলায়। এখানে সামান্য হলুদের গুঁড়া ও সামান্য লবণ দিয়ে আমি তৈলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। গরম হয়ে গেলে আমি মাছগুলো দিয়ে নেব এক এক করে, কারণ মাছগুলো একটু ভেজে নিব। বাসায় কিন্তু বেশি কিছু যদি নাও থাকে, সামান্য উপকরণ থাকে, সেটা দিয়েও কিন্তু খুব সুন্দর রেসিপি করা যায়। যেহেতু আমার বাসায় আজকে ইলিশ মাছ ছিল, শুধু 4 পিসেই ছিল, তো 4 পিস দিয়েই ভাবলাম যেহেতু চাল কুমড়া আছে বাসায়, তাহলে চাল কুমড়োটা দিয়েই আমি এটা রান্না করে নিই। আর চাল কুমড়া দিয়ে ইলিশ মাছ বলেন, চিংড়ি মাছ বলেন, এগুলো কিন্তু খেতে খুব বেশি মজা লাগে। তো মাছগুলো এক পিঠ হয়ে গেলে আমি উল্টিয়ে দিব, উল্টিয়ে অপর পিঠটা আমি সুন্দর করে ভেজে নিব। অপেক্ষা করব মাছগুলো ভালোভাবে হয়ে যাওয়া পর্যন্ত। সুন্দর একটা ঘ্রাণ কিন্তু চলে আসছে বাসায়, একদম মোমো ঘ্রাণ ইলিশ মাছের। ইলিশ মাছগুলো একদম নদীর তাজা ইলিশ মাছ ছিল চাঁদপুরের, যার কারণে সুন্দর ঘ্রাণ। মানে অল্প ইলিশ মাছ হলেও ঘ্রাণটা কিন্তু মাশাআল্লাহ চমৎকার ছিল। তো আমি এই কড়াইতে পেঁয়াজ কুচি মরিচ কুচি দিয়ে নিব। তো পেঁয়াজ কুচি মরিচ কুচি দিয়ে আমি এটাকে সুন্দরভাবে একটু ভাজা ভাজা করে নিব, একটু ভেজে নিব আর কি। যারাই আমার ভিডিও দেখা শুরু করছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা। সবাই প্লিজ লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে যাবেন এবং সুন্দর গঠনমূলক একটি কমেন্ট করবেন, যাতে আমি ওই কমেন্ট ধরে আপনাদের পরিবারে চলে যেতে পারি এবং আপনাদের সুন্দর ভিডিওটি দেখে আসতে পারি। আর যারা নতুন বন্ধু আছেন, আমার ভিডিওটি এ পর্যন্ত কন্টিনিউ করছেন কিন্তু আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার জানার স্বপ্নের সাথে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। তো এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম, 1 চামচ হলুদের গুঁড়া, 1/2 চামচ মরিচের গুঁড়া, এগুলো দিয়ে আমি নেড়ে চেড়ে নিব। যেহেতু ইলিশ মাছে আমি তেমন কোনো মশলা ব্যবহার করি না। তো আমি নেড়ে চেড়ে সুন্দরভাবে মশলাটা কষিয়ে নিতেছি। 1/2 চামচ পরিমাণ আদা, 1/2 চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে নিলাম। আদা রসুন আসলে আমি ইলিশ মাছে অত একটা ব্যবহার করি না, কিন্তু অনেকেই দেখি রেসিপিতে দেয়, যার কারণে আমি একটু দিলাম, কিন্তু মাশাআল্লাহ চমৎকার হয়েছে কিন্তু খেতে। তো খুব সুন্দরভাবে নেড়েচেড়ে কষিয়ে আমি কিন্তু এখানে চাল কুমড়াগুলো দিয়ে নিব। চাল কুমড়াও কিন্তু বাসায় একদম কম ছিল, যেহেতু আমরা মানুষ কম, তো ভাবলাম যে এটুকুতেই হয়ে যাবে, তো এটুকুই রান্না করে নিই। তো এটুকু দিয়ে নিলাম সুন্দরভাবে। আসলে চাল কুমড়া দিয়ে ইলিশ মাছের যে একটা পাতলা ঝোল রান্না করলে সেই ঝোলটা খেতে অনেক বেশি মজা হয়। আমি কিন্তু অন্য কোনো মাছের এরকম ঝোল খাই না, একদম মাখা মাখা বানাই, কিন্তু ইলিশ মাছের যে একটু পাতলা ঝোল সেটা খেতে খুব ভালো লাগে। আমি তারপরও অতিরিক্ত ঝোল রাখি নাই, পরিমাণ মতো ঝোলেই রাখছি। তো আমি কষিয়ে নিতেছি খুব সুন্দরভাবে, এটাকে একটু ঢাকনা দিয়ে কষিয়ে নিব। 3-4 মিনিট কষিয়ে আমি এটাকে আবার নেড়ে ছেড়ে নিব সুন্দরভাবে। আর এরকম ফ্রাই প্যানে রান্না করলে কিন্তু একটা সুবিধা আছে, সহজে নিচে লেগে যায় না। তো নেড়েচেড়ে কষিয়ে আমি আবারও একটু কষিয়ে নিলাম নেড়েচেড়ে। এ পর্যায়ে এসে আমি পানি দিয়ে নিব পরিমাণ মতো, যাতে চাল কুমড়াটা সিদ্ধ হয় এবং আমি যে ঝোল রাখবো সেই পরিমাণ মতো। আপনাদের ভাইয়া কিন্তু মাশাআল্লাহ ভালোই ঝোল খায়, কিন্তু আমার কারণে অত বেশি খেতে পারে না, কারণ আমি তরকারিতে অত বেশি ঝোল পছন্দ করি না। মাখো মাখো ঝোলটা কিন্তু খেতে খুব বেশি ভালো লাগে। তো আমি ঝোলটা দিয়ে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে 5 মিনিট পরে ফিরে আসছি। তো দেখেন এই অবস্থা, মোটামুটি চাল কুমড়োটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। আমি একটু দেখে নিলাম যে কতটুকু সিদ্ধ হয়েছে। মাশাআল্লাহ 50% এর মতো সিদ্ধ হয়ে গেছে। তো বাকি সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো এই জন্য আমি মাছ দিয়ে নিব। মাছ দিয়ে আমি সুন্দরভাবে এটাকে একটু ঢাকনা দিয়ে অপেক্ষা করব আরও কিছুক্ষণ। মাছ দিয়ে নিলে দেখা যায় মাছের ঘ্রাণটা সুন্দরভাবে এই তরকারিতে ঢুকে যাবে। তো
তো ঢাকনা দিয়ে আরও 5 মিনিট অপেক্ষা করব। পাঁচ মিনিট পরে ফিরে আসছি। মোটামুটি চাল কুমড়া ভালোই সিদ্ধ হয়ে গেছে দেখেন। পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে চাল কুমড়াটা। এখন আমার তরকারিটা কিন্তু মোটামুটি অনেকটাই হয়ে গেছে। আমি তারপরও অপেক্ষা করব আরও ভালোভাবে যেন এটা সিদ্ধ হয়ে যায়, যাতে এটা খেতে খুব বেশি মজা হয়। আমি একটু লবণ দেখে নিলাম, এরকম একটু চেক করে নিতে পারেন। লবণের পরিমাণ ঠিক ছিল। এই পর্যায়ে এসে আমি একটু ধনিয়াপাতা দিয়ে নিব। মাছা সিদ্ধের মতো হাত দিয়ে চিড়ে চিড়ে আমি দিয়ে নিলাম। এটাকে নেড়ে চেড়ে আমি অপেক্ষা করব আরও কিছুক্ষণ। মাশাআল্লাহ ঝোলটাও কিন্তু ঘন হয়ে আসছে, খেতে কিন্তু মাশাআল্লাহ চমৎকার হয়েছে। গরম ভাতের সাথে কিন্তু খুব বেশি মজা লাগে এই রেসিপিটা। এই পর্যায়ে এসে কিন্তু অতিরিক্ত নাড়াচাড়ার দরকার নাই, একটু সামান্য নেড়ে চেড়ে দিলেই হয়ে যায়। তো যারা নতুন বন্ধু আছেন আমার ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটি শেয়ার করে দিবেন, যাতে আপনাদের আত্মীয় স্বজন সবাই দেখার সুযোগ পায় এরকম একটা সুন্দর রেসিপি একদম ঘরোয়াভাবে, যেটা আমরা সবসময় করতে পছন্দ করি সেইভাবে, কোনো চাকচিক্য বা অতিরিক্ত মশলা দিয়ে নয়। তো দেখেন রান্নাটা কিন্তু মাশাআল্লাহ কমপ্লিট হয়ে গেছে। এখন আর আমি কোনো খুন্তি দিয়ে নেড়েচেড়ে নিব না, এটা একটু আস্তে ন্যাকড়া দিয়ে চতুর্দিকে ধরে আমি সুন্দর করে একটু নেড়েচেড়ে এটাকে নামিয়ে নিব চুলা থেকে। তো রান্নাটা মাশাআল্লাহ পারফেক্ট হয়ে গেছে, একদম পারফেক্ট। তো যারাই আমার ভিডিওর সাথে এতক্ষণ ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জান্নার স্বপ্নের সাথে থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।